আসসালামু আলাইকুম। বাবর আইটি হাউসে আপনাদেরকে স্বাগতম। আরও একটি নতুন ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসলাম। সেটা হচ্ছে যে মাইক্রোসফট এক্সেলে কিভাবে হচ্ছে আপনারা ফিল্টারিং সেট করবেন। তো হচ্ছে অনেকগুলো ডাটা থেকে ফিল্টার সেট করে আপনার প্রয়োজনীয় ডাটাটা কিভাবে ফিল্টারিং করে বের করবেন। তো আজকে হচ্ছে এই ভিডিওতে সেটা দেখাবো। আরও হচ্ছে যারা ফিল্টারিং সেট করছেন বাট হচ্ছে ফিল্টার করতে পারতেছেন না, ফিল্টার করতেছেন বাট হচ্ছে শো করতেছেন আপনার ডাটাগুলো। আপনারা যারা নতুন আমার চ্যানেলে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর হচ্ছে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে পরবর্তীতে আপনারা কোনো ভিডিও আপলোড করলে আপনাদের ফোনে সবার আগে নোটিফিকেশন চলে যায়। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। তো চলুন ভিডিওটি শুরু করা। তো হচ্ছে প্রথমে আপনি আপনার এমএস এক্সেল ফাইলটি ওপেন করবেন। ওপেন করে হচ্ছে ফিল্টারিং সেট করবেন। তো ফিল্টারিং তিনটি ওয়েতে সেট করা যায়। এক নম্বর হচ্ছে আপনার কিবোর্ড থেকে শর্টকাট Ctrl+Shift+L। তো Ctrl+Shift+L চাপার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন সবগুলো ফিল্টার কলামে সেট হয়ে গেছে। তো এরপরে হচ্ছে আপনি যদি আনসেট করতে চান সেম উপায়ে Ctrl+Shift+L আনসেট হয়ে যাবে এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে হোম পেজ থেকেই খুব সহজেই মাউস দিয়ে আপনি দেখতে পাচ্ছেন রাইট সাইডে শর্ট অ্যান্ড ফিল্টারিং, ডাউনে এসে ফিল্টার সেট হয়ে যাচ্ছে। তো আনসেট করার জন্য সেম ফিল্টার আনসেট হয়ে যাবে। তিন নাম্বার হচ্ছে আপনার কিবোর্ড থেকে অথবা মেনু থেকেই, ডাটা মেনু থেকে ফিল্টার সেট করতে পারবেন। আবার হচ্ছে ফিল্টারে ক্লিক করলে আনসেট হয়ে যাবে। ডাটাটা হচ্ছে আপনার শর্টকাটে নিয়ে আসা যায় কিবোর্ড থেকে অল্টার এ প্রেস করলে শর্টকাট চলে আসবে Alt+A+T, তাহলে হচ্ছে সেট হয়ে যাবে। আমি আবার বলছি Alt+A+T, আনসেট হয়ে যাবে। তো করা হয়ে গেল, শিখতে পারলেন যে আসলে কীভাবে ফিল্টার সেট করতে হয়। তিনটেই দেখানো হয়ে গেছে। এখন এরপরে হচ্ছে আমি দেখাবো আপনার ডাটাগুলো এলোপাতাড়িভাবে সাজানো আছে, কীভাবে শর্ট করে নেবেন। অর্থাৎ আলফাবেটগুলো এ থেকে জেড পর্যন্ত সিরিয়ালে সাজানো থাকবে। আপনার হচ্ছে এখানে ক্লিক করবেন, করার পরে শর্ট A to Z দেখতে পাচ্ছেন, এ থেকে জেড পর্যন্ত সিরিয়ালে আপনার ডাটাগুলো সেভ হয়ে গেছে। তো এরপরে হচ্ছে আপনি ফিল্টার করবেন। দেখতে পাচ্ছেন সিলেক্ট অল উঠাই দিবেন, আপনার যেটা পছন্দ বা যেটা আপনি ফিল্টার করতে চাচ্ছেন সেইটা ক্লিক করবেন, তাহলে সেটা চলে আসবে। এরপরে হচ্ছে আপনি সাইজ ওয়াইজ আলাদা দেখতে পারবেন। হ্যাঁ, দেখা হয়ে গেলে এরপরে আসবেন ক্লিয়ার ফিল্টার ফ্রম। এই ক্লিয়ার করে দিতে হবে। আপনি যে ফিল্টারটা করলেন এটা যদি ক্লিয়ার না করে আবার ফিল্টারে যান তাহলে ডাটা খুঁজে পাবেন না, উল্টাপাল্টা হয়ে যাবে। সো এই জন্য হচ্ছে যখনই আপনি ডাটা ফিল্টার করবেন, যখন হচ্ছে আপনার দেখা শেষ হয়ে যাবে, নির্দিষ্ট কালার, পিঙ্ক বা সাইজ দেখা শেষ হয়ে গেলে ঠিক সঙ্গে সঙ্গে এসে যেখান থেকে দেখবেন ঠিক সেখান থেকে ক্লিয়ার করতে হবে ডাটাগুলো আপনাকে, তাহলে স্মুথলি আপনার কাজ হবে। আদারওয়াইজ যদি ডাটাগুলো ক্লিয়ার না করেন তাহলে আপনার যতই ফিল্টার করেন না কেন আপনি খুঁজে পাবেন না। তো এরপরে আরেকটা বিষয় দেখায়, সেটা হচ্ছে নাম্বারের ক্ষেত্রে। তো এইটা হচ্ছে নাম্বার ফিল্টার যখন করতে যাবেন, আপনি যদি দেখতে চান যে গ্রেটার দেন, আপনি বেশি দেখতে চাচ্ছেন, একটা নির্দিষ্ট সংখ্যার উপরে দেখতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি যদি এখানে টাইপ করেন যে হচ্ছে আমি 500 লিখে ওকে করবেন, আমি 500 ঊর্ধ্বে দেখতে চাচ্ছি, তো সেক্ষেত্রে আপনার ডাটাগুলো এর 500 ঊর্ধ্বে যেগুলো ডাটাগুলো আছে সেগুলো আপনার ডিসপ্লে করবে। এরপরে হচ্ছে আবার ক্লিয়ার করে দিবেন। আমি আবারও বলছি, বারবার ডাটা যখন আপনার ফিল্টার করা হয়ে যাবে সঙ্গে সঙ্গে ক্লিয়ার করে দিবেন আপনার দেখা হয়ে গেলে। তো এরপরে হচ্ছে আবার আমি করতেছি, এটা হচ্ছে গ্রেটার দেন, ক্লিক করে ঊর্ধ্বে দেখতে পারবেন, এবং হচ্ছে লেস দেন, এরপর হচ্ছে নিম্নে দেখতে পাবেন 500। ওকে, 500 নিচে যেগুলো আছে সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন। তো ঠিক যখনই দেখা হয়ে যাবে সেম আবার ক্লিয়ার ফিল্টার ফ্রম, তাহলে আপনারা হচ্ছে খুব সহজে ফিল্টারগুলো
কীভাবে করতে হয় শিখে গেলেন। এরপরে হচ্ছে আরেকটা বিষয় বলি, সেটা হচ্ছে ফিল্টার কালার ওয়াইজ আপনি করতে পারবেন। সেটা হচ্ছে যে কোনো টেবিল কলামে যে আপনি যেটা কালার ওয়াইজ সেট করেছেন ঠিক সেইভাবে দেখতে পারবেন। নির্দিষ্ট কালার দিয়ে আপনি সেট করতে পারবেন, আবার হচ্ছে সার্চ করতে পারবেন, ফিল্টার করে নিতে পারবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি আমার ভিডিও আপনাদেরকে ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি।